আমরা বলছি এটা অহমিকা এবং দম্ভের একেবারে বাস্তব পরাজয়, এবং এটাই অনিবার্য ছিল। এটা যে অনিবার্য ছিল এটা আমরা বলতে পারতাম না, আমরা বলার মতন বাস্তবতা ছিল না, এবং বাক স্বাধীনতা ছিল না বলেই আমরা অসংখ্যবার অসংখ্য নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছি। অনেক সময় অনেকে অনেক কথা বলেছেন। আমরা আস্তে আস্তে আমাদের গত এই যদি বলি সবশেষ 5-7 বছরের, তা আগের সময়টাও তুলনামূলক আমরা সাংবাদিকতা করতে পারতাম। যাই হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন এমন একটি খবর প্রথম আলো লিড করেছে, সমস্ত পত্রপত্রিকা লিড করেছে। দেশ ছেড়েছেন বলবো না, আমি বলবো যে তিনি ছাড়তে বাধ্য হয়েছেন, এবং তার যে বাসভবন গণভবন সেটি এখন জনতার দখলে। শুধু সেটি জনতার দখলে নয়, পুরো ঢাকা শহর এখন জনতার দখলে। এবং আমরা গত পরশু দুটি আলাদা আলাদা কন্টেন্ট করেছিলাম। সেই কন্টেন্টগুলো আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন, যে ছাত্রদের এই আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে। আমরা একদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। আমাদের সেই কন্টেন্টটি আমরা আমাদের কমেন্টের লিঙ্কে দিয়ে দিব। সেই এবারের বিজয়টি সত্যিকার অর্থেই ছাত্র আন্দোলনের একটা বাংলাদেশের ইতিহাসে আরও একটি মাইল ফলক। আমরা গতকালও আমাদের কয়েকটি কন্টেন্টে বলেছি, এই বাংলাদেশে যতগুলো সফল আন্দোলন হয়েছে সেই প্রত্যেকটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা। এবং ছাত্র আন্দোলন যখন জমজমাট হয়ে উঠেছে, তখন সেই জায়গায় যেই শাসকই হোক তার পক্ষে টিকে থাকা কষ্টকর ছিল। আওয়ামী লীগের পতন কেন হলো, বা শেখ হাসিনার কেন দেশ ছেড়ে পালাতে হলো, বা এই কঠিন পরিস্থিতির মধ্যে এরকম একটি প্রতাপশালী রাজনৈতিক দল, তার বলতে গেলে নির্বাচনের 6 মাসের মাথায় তাকে মাথা নোয়াতে হলো, যেখানে তার শত শত এমপি মন্ত্রী, তারই আবার অনুগত স্বতন্ত্র এমপিরা। তো সেই ক্ষেত্রে আমরা বারবারই বলেছিলাম যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে। কেউ কেউ বলবেন যে হয়তোবা যারা সেই মানবতা বিরোধী অপরাধের বিচারের জায়গা থেকে, বা জামাতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের যে আচরণ, অথবা বিরোধী দল বিএনপির সঙ্গে যে আচরণ, আমরা কিন্তু অনেকগুলো কন্টেন্টে সেই 5 জুলাই থেকে আমরা বলেছি যে ছাত্রদের উপর ছাত্রলীগের যে আক্রমণ সেটা কখনোই গ্রহণ করি না। আমরা গতকালও বলেছি, এর আগের দিনও বলেছি, প্রতিনিয়ত বলেছি, এবং সেই জায়গায় বলতে গিয়ে আমাদের বুক কিছুটা হলেও কেঁপে উঠত। কারণ হচ্ছে আমরা যে বাস্তবতার মধ্যে, কঠিন বাস্তবতার মধ্যে কাজ করি, এটা অনেকে হয়তো জানেন না। যাই হোক, আজকের আলোচনা এগুলো নয়, আমরা আরও কিছু বলবো। পুরো ঢাকা শহর এবং ঢাকা শহরে নারী, শিশু, বৃদ্ধ সকল মানুষ পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়েছে, এবং সেখানে দলমত নির্বিশেষে সবাই শেখ হাসিনার এই দেশ ছেড়ে পালানো সেটিকে তারা উপভোগ করছেন, এবং সন্তানকে নিয়ে পিতা নেমেছেন, সন্তানকে নিয়ে মাতা নেমেছেন। একটা অন্যরকম উৎসবের পরিবেশ, এবং কোথাও এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সেনাপ্রধান কিছুক্ষণের মধ্যে বক্তৃতা দিবেন। আমাদের এই কন্টেন্ট উঠতে উঠতে আপনারা হয়তো সেই বক্তৃতাও জেনে যাবেন। এখন জাতি তাকিয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে। এর আগে সেনাপ্রধান বলেছেন যে জাতির সাথে, জাতির স্বার্থে সেনাবাহিনী, জনগণের স্বার্থে সেনাবাহিনী কাজ করবে, এবং জাতীয় স্থাপনাগুলো তারা রক্ষা করবে। এখন সেনাবাহিনী কী ধরনের সাপোর্ট দিয়ে, বা নেক্সট সরকার কেমন হবে, সেটি মানুষ দেখার অপেক্ষায়। আমরাও আপডেট নিয়ে আপনাদের সঙ্গে প্রতিনিয়ত থাকার চেষ্টা করব, এবং আমাদের প্রতিটি কন্টেন্টেই আপনাদেরকে ঢাকা শহরের এখনকার রূপ দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কিছুক্ষণের মধ্যেই দেখা হবে, আবারও কথা হবে।